স্থান বদলালেও আকর্ষণ কমছে না। ৬৪তম বর্ষে ফের চমক দিতে প্রস্তুত সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো। অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। স্থান পরিবর্তন হলেও পুজোর আকর্ষণে কোনো খামতি থাকবে না, এমনটাই আশাবাদী সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির সদস্যরা। ৬৪তম বর্ষে এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছে সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি। দীর্ঘ কয়েক মাস ধরেই লোকমুখে জল্পনা চলছিল, এবার হয়তো সেন্ট্রাল কলোনির ঐতিহ্যবাহী দুর্গাপুজো অনুষ্ঠিত হবে না। কারণ যে মাঠে দীর্ঘদিন ধরে এই পুজো আয়োজন হয়ে আসছিল, সেখানে বর্তমানে রেলের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। ফলে পুজোর আয়োজন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সমস্ত বাধা কাটিয়ে অবশেষে পুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বর্তমান সরকারের সাংসদ, বিধায়ক এবং রেল কর্তৃপক্ষের সহযোগিতায় এবার এনজিপি থানা সংলগ্ন ব্যারাক কলোনি মাঠে অনুষ্ঠিত হবে সেন্ট্রাল কলোনির ৬৪তম বর্ষের দুর্গাপুজো। প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করা হবে। উত্তরবঙ্গের অন্যতম বড় বাজেটের এই পুজো মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা সবকিছুতে থাকবে বিশেষ চমক। পাশাপাশি পুজোকে ঘিরে থাকবে জমজমাট মেলা। ফলে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় এবারও নজর কাড়বে বলে আশা আয়োজকদের। রবিবার সম্পন্ন হলো খুঁটি পুজো। প্রথা মেনে রেলওয়ে ইনস্টিটিউট মাঠ থেকে মাটি ও খুঁটি নিয়ে নতুন পুজোস্থলে খুঁটি পুজো সম্পন্ন করা হলো। পুজো কমিটির সম্পাদক সৌরভ নাথ জানান, দীর্ঘদিনে ঐতিহ্যকে ধরে রাখতে নানা বাধা বিপত্তির মধ্যেও এবছর পুজোর আয়োজন করা হচ্ছে। স্থান পরিবর্তন হলেও দর্শনার্থীদের আকর্ষণে কোনো ঘাটতি থাকবে না, বরং এবারের পুজোর আগের বছরের তুলনায় আরও বেশি মানুষের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকল দর্শনার্থীকে সেন্ট্রাল কলোনির ৬৪তম বর্ষের দুর্গাপুজো দেখতে এবং পুজোর আনন্দে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমার নাম সৌরভ নাথ, আমি পুজো কমিটির অফিস সেক্রেটারি। আমার সঙ্গে আছেন রণজয় চন্দ্র, পুজো কমিটির অ্যাডভাইজার। আমার সঙ্গে আছে অমিত দে, আমার সঙ্গে আছে সঞ্জীব সিনহা। তো আমরা এবছর ৬৪তম দুর্গাপূজা আমরা অনুষ্ঠিত করছি এরিয়া অফিসের পার্শ্ববর্তী ময়দানে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এবছর যে ভাবনা, শিল্পীর ভাবনায় নামকরণ করা হয়েছে থিমের ভাস্কর্যের রূপকথা। শিল্পী তার মনের ইচ্ছা, ভাস্কর্য, শিল্প এবং তার প্রস্ফুটিত করা সেটাকে তুলে ধরবে এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। আশা করছি যে এটা আমাদের এবছর একদম নতুন কিছু একটা মানুষ, শিলিগুড়ির মানুষ কনসেপ্টটা পাবে। কারণ আমরা প্রত্যেক বছর শুরু থেকে শেষ অবধি আমরা নতুনত্ব শিলিগুড়িতে নিয়ে আসি এবং এবছরও তার কোনো দিক দিয়ে কম হবে না। আমাদের যে থিম, আমাদের যে ভাবনা, আমাদের মহিলাদের জন্য যে সমস্ত ব্যবস্থা, স্যানিটারি ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা যেগুলো থাকে সেগুলো পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমাদের সিকিউরিটি, ভলেন্টিয়ার্স এবং যার কথা না বললেই নয়, নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন, শিলিগুড়ি পুলিশ কমিশনারের থেকে যে সহযোগিতা, সেই সহযোগিতা ছাড়া হয়তো আমরা এত বড় পুজো করতে পারতাম না। তাদের যথেষ্ট সহযোগিতা। পাশাপাশি সব থেকে বেশি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো রেল প্রশাসনের উপর। তারা আমাদেরকে এত সুন্দরভাবে স্টেডিয়াম উপহার দিচ্ছে, যে স্টেডিয়াম হয়তো আমরা এখন খেলাধুলা করার বয়স নেই, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন খেলাধুলা করবে, এই মাঠের থেকে বড় বড় প্লেয়ার বেরোবে, আমরা সেই আশা রাখছি। এবং এই মাঠে স্টেডিয়াম হলে পরে এই এলাকার আলাদা একটা ডেভেলপমেন্ট হবে এবং খেলার জগতে আবার শিলিগুড়ি একটা জায়গায় উঠে আসবে। সেই জায়গাকে সাধুবাদ জানিয়ে আমরা আমাদের পুজোটাকে এখানে শিফট করেছি এবছর। এবং এটা করতে গিয়ে রেলের ডিআরএম, এডিআরএম এবং রেলের যত পদাধিকারী আছে তারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা পুজো কমিটির পক্ষ থেকে রেল প্রশাসন, রাজ্য সরকার যে গাইডলাইন গুলো দেবে আগামী দিনে, সেই গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করব এবং যেরকম ভাবে গাইডলাইন থাকবে তার কোনো দিক দিয়ে কমতি থাকবে না এবং শিলিগুড়িবাসী এইখানে আসতে পারে সব রকম সুবিধা পাবে, এটা আমরা নিশ্চিত করতে চাই। দ্বিতীয়ত থাকলো হচ্ছে ফায়ার প্রোটেকশনের জন্য যে গাইডলাইন থাকে সেটাকে আমরা সর্বাত্মকভাবে আমরা সফল করব। আমাদের পুজো প্যান্ডেলে মিনিমাম 25 to 30 ফায়ার এক্সটিংগুইশার, বালি, জল এগুলো অ্যারেঞ্জমেন্ট থাকে। সব থেকে প্লাস পয়েন্ট, আমাদের পুজো কমিটির মধ্যে 6 থেকে 7 জন সিভিল ডিফেন্স করা, ফায়ার ফাইটিং ট্রেনিং করা আমাদের মেম্বার আছেন। তারা প্রত্যেকটা সময় তারা অ্যাক্টিভ থাকেন 24 আওয়ার্স পুজোর 5টা দিন। এবছরের বিধায়কদের কাছে আমরা গিয়েছিলাম। আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জি মহাশয়া, তারা যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এবং আজকে ওনাদের আসার কথা ছিল কিন্তু হয়তো কোনো কাজে ওনারা আসতে পারেননি। কিন্তু ওনারা সবসময় আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন এবং আমাদের সঙ্গে কথাবার্তা চলছেন। আমরা এমপি সাহেবের কাছে পৌঁছতে পারিনি, আমরা ক্ষমা প্রার্থী। আগামী দিনে আমরা এমপি সাহেবের কাছে পৌঁছবো। যেহেতু আমাদের খুঁটি পুজোটা অনেকটা দেরি হলো, এই জন্য আমাদের ম্যানেজমেন্টটা হয়তো একটু কিছু খামতি থেকে গেছে, সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা প্রার্থী।
দর্শকদের বলবো আপনারা রেলওয়ে আউটডোর স্টেডিয়ামে পুজো দেখতে আসতেন, সেখান থেকে 100 মিটার এগোলে পরে এরিয়া অফিসের পাশেই সেন্ট্রাল কলোনির পুজো হচ্ছে। এবং আপনারা যেই মনের মধ্যে একটা দুঃখ যে সেন্ট্রাল কলোনির পুজোটা কেমন হবে একদম ভাববেন না। সেন্ট্রাল কলোনি আছে এবং সেই পুজো আছে। বুকে জোর মনে সাহস নিয়ে চলে আসুন, একবার আসলে পুজোর 5টা দিন আপনারা দুবার করে আসতে চাইবেন।